খালেদা যে এমন অসুস্থ তাই আমরা মৃত্যু চাচ্ছি না, কথা কন না কেন ভাই? সেদিন আমি ওয়াজ করতেছি, আল্লাহ খালেদা দেখে সুস্থ করো, পিছন দিতে এখন বলতেছে মরে গেছে। আমার তা মেজাজ খারাপ হলো, বুঝলেন? আমি খালি ফেসবুকের দিকে তাকিয়ে আছি যে তারেক জিয়া চলে আসলো, তার মা ছেলের একটা সংক্ষিপ্ত হলো একটা ভিডিও দেখতে পাবো, কিন্তু এখন পর্যন্ত পাইলাম না। কি বিপদ বাড়ে! যদি যাই আল্লাহ তাকে জান্নাতি করুক, যদি জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ করে ফিরাই দেখ। ধরে করে আমিন, ধরে বলে আল্লাহ আমিন। আমরা মৃত্যু চাই না, আমরা হায়াত চাই। পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জায়গার মালিককে দিছেন কতটুকু? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর, আমার রাজত্বের মধ্যে মুসা তার আল্লাহর জিকির করতেছে, ধর। মুসা বলতেছে আল্লাহ, ফেরাউন আমাকে ধরবার চাই, আমি এখন কি করব? আল্লাহ বলে দৌড়ে। মুসা বলতেছে আল্লাহ এটা একটা কাম করলে, ওই আমাকে ধরবার আসতেছে, আমি ওকে ধরি। আল্লাহ বলতেছে না, এই মুহূর্তে দৌড়ে। 24 সালের 5ই আগস্ট ধরা হবে, যখন কথা ঠিক কিনা, তারা আগে একটু দৌড়ি করা লাগবে, যখন কথা ঠিক কিনা। আমরা 15.5 বছর মুসার দল ধরা করছি, খালি দৌড়াদৌড়ি, ঠিক মতো বাড়িতে থাকবার পারিনি, ঠিক মতো বাড়িতে থাকা যায়নি, হাইরে দৌড়ান ভাই। আল্লাহ বলে মুসা দৌড়ায় আল্লাহর হুকুমে। আর ফেরাউন জনগণকে বলতেছে মুসা আমার ভয়ে দৌড়াই। আপনারা বলেন তো মুসা দৌড়াই কি ফেরাউনের ভয় না আল্লাহর হুকুম? ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীর পিছনে পিছনে, ফেরাউন সামনে সামনে, এমন একটা জায়গার সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই। জায়গাটার নাম হলো সাগর। জোরে বলেন নাম কি? ফেরাউন 3 দিকে ঘিরে ধরে বলতেছে মুসা রে, এখন আর দৌড়াবি না। কিছুদিন আগে ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের মৌলানারা প্রত্যেকটা মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই হুজুররা জানি না যে 3 দিকে ভারত, একদিকে সাগর। একবার যদি ভারত খেপে টুপিয়া ধরে, এরা পলানার রাস্তা পাবি না, সাগর চুপড়ে মরা লাগবে। আপনারা বলেন তো, সাঁতার যদি জানে তা পানি খাওয়া লাগবে? কথা কন না কেন? সাঁতার জানলে পানি খাওয়া লাগবে? তো এখন ইঞ্জিনিয়ার সাহেব নদী পার হবে, দেখে নদীর কিনার মাঝি ঘুম পাড়তেছে। ইঞ্জিনিয়ার বলে মাঝি আমি একটু এপার থেকে ওই পারে যাব, তুমি পার করে দিবে। মাঝি বলে এটাই তো আমার কাম, ওঠেন। তো ইঞ্জিনিয়ার নদীতে নৌকায় উঠি জিজ্ঞাসা করতেছে মাঝি, তুমি সারাদিন কত মানুষ পারাপার করো, তার অঙ্ক হিসাব জানো? মাঝি বলতে স্যার আমি মূর্খ মানুষ, হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে যে বেটা হিসাব জানে না তার জীবন হলো 4 আনা মাটি। কয় আনা মাটি? 16 আনার মধ্যে 4 আনা শেষ। নৌকা কিছু দূর যাওয়ার পরে ইঞ্জিনিয়ার বলতেছে ও মাঝি, এই নৌকা সর্বপ্রথম কে তৈরি করেছ? তুমি কি তার ইতিহাস জানো? মাঝি বলতেছে মূর্খ মানুষ, আমি তো ইতিহাস জানি না, তবে আমার বাড়িতে পাতি হাঁস আছে, 2টা রাজহাঁস আসিল শিয়াল ধরে খাসে। ইঞ্জিনিয়ার বলে আমি কই কি, আর কয় কি রে? যেই বেটা ইতিহাস জানে না তার জীবন হলো 8 আনা মাটি। কিছুদূর নৌকা যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুমি কি বিজ্ঞান জানো? বিজ্ঞান, এই নৌকাটা পানির উপর কেমনে ভাসতেছে এই বিজ্ঞান কি তুমি জানো? মাঝি রাগ করে বলতেছে আমার বইয়ের মিরকে বেড়াম আছে, মাঝে মধ্যে অজ্ঞান হয়, আমি তো বিজ্ঞান বুঝি না। ইঞ্জিনিয়ার বলে বেটারে যেই বেটা বিজ্ঞান জানে না তার জীবন হলো 12 আনাই মাটি। নৌকা তখন নদীর মাঝখানে,
হঠাৎ পূর্ব আকাশে কালো মেঘ করে উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে নৌকা খালি নদীর মাঝখানে টলমল টলমল করতেছে। এবার ইঞ্জিনিয়ার বলে, মাঝি রে, যেই জোরে ঝড় উঠলো নৌকা বুঝি ডুবে যায়। মাঝি বলতে, ডুবুক নৌকা, আমার টেনশন নেই, ডুবুক। ইঞ্জিনিয়ার বলে, পাগল নাকি, নৌকা ডুবলে আমি মরে যাব, কারণ আমি ইঞ্জিনিয়ার, তো সাঁতার জানি না। মাঝি বলতেছে, আমি সাঁতার জানি। তুমি অঙ্ক জানো, তুমি ইতিহাস জানো, তুমি বিজ্ঞান জানো, কিন্তু সাঁতার জানো না। নদীর মধ্যে উঠবা নৌকায়, সাঁতার জানবা না, তোমার জীবন হলো 16 আনাই মাটি। জোরে গান কথা ঠিক। খুব খেয়াল করে শুনতে হবে। এই লাইলাতুল মেরাজ এবং 5 ওয়াক্ত নামাজ, এইটা আপনাদের সামনে আজকে আলোচনা হবে। এর সঙ্গে সঙ্গে ওয়ানহার মানে কুরবানি সম্পর্কে আমাদের আলোচনা শোনা লাগবে। এই কুরবানি আবার মনে করেন না যে গরু খাসি কুরবানি, তা কিন্তু না। কারণ নামাজ সবাই আদায় করতে পারবে, কিন্তু কুরবানি কি সবাই দিতে পারবে? কিন্তু এখানে দুইটার কথাই বলা হয়েছে, নামাজ এবং কুরবানি। এখন অনেক গরিবেরা মনে করতেছে, হুজুর আমরা না হয় নামাজ পড়বো, কিন্তু কুরবানি। দুইটা আমল না করলে যদি হাউজে কাউসারের পানি না পাওয়া যায়, তাহলে আমরা তো গরিব কুরবানি দিবার পারি না। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে কি কুরবানি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও আল্লাহ কুরবানির কথা বলেছেন। নামাজ, কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া, সব কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? আল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করে শোনাবো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আজকে আসরের নামাজের পর, কোন নামাজের পর? আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে শোনাবো। আপনারা বলেন তো, নবীর জীবনের প্রত্যেকটা ওয়াজের গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতন গান গল্প করে? নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসের তাড়নায়, নফসের ধোকায় একটা কথাও জীবনে বলেননি। নবী যা কিছু বলেছেন আল্লাহ বলাইছে। বলেন সুবহানাল্লাহ। সেই নবী যদি বলেন, আজকে আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, আপনারা বলেন তো ওয়াজের গুরুত্ব কম না বেশি? এমনি তো নবীর ওয়াজের গুরুত্ব আছে, তারপরে যদি বলে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, প্রত্যেকটা সাহাবী তো ওয়াজ শোনার জন্য পাগল হয়ে গেলেন। কিন্তু এখানে নবী শর্ত দিয়েছেন, আসরের নামাজের আগে না পরে। তার মানে নবী কি বুঝাইলেন? ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। যদি বলতো নামাজের আগে, তাহলে একটা কথা ভেঙেছিল, কিন্তু যখন বলল নামাজের পরে, আজকে আপনাদের এই পোশাক খালি, আপনাদের ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? এখানে যত মানুষ আপনারা বসে আছেন, সবাই কি মাগরিব এশার নামাজ আদায় করছেন? না, সবাই করছেন কিনা এটা আমি হাত তুলবার বলতেছি না। মনে মনে একটু চিন্তা করে দেখেন তো, যে লোকটা ইচ্ছা করে মাগরিব এশার নামাজ আদায় করে নাই, ওই মানুষটা যদি ফজরের আগে মারা যায়, তাহলে কত মানুষ তার জানাজা দিলে সে জান্নাতে যাবে? কত মানুষ? যদি লোকটা ফজর নামাজ পর্যন্ত না বাঁচে, আর লোকটা যদি মাগরিব এশার নামাজ আদায় করে, কেউ যদি তার জানাজা না পড়ে, নামাজের ওসিলায় আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। আর যদি নামাজ না পড়ে, কোটি মানুষ যদি তার জানাজা করে,
তারপরও লোকটা জান্নাতে যাবে না, কারণ লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নেই। যেরকম কি নাই। এরপর আল্লাহ রাসূল বলেছেন, হচ্ছে না, মাইক হচ্ছে না, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফুরি করলো। তাহলে মাগরিব এশা যারা বাদ দিয়েছে এরা কয়টা বাদ দিছে? এক ওয়াক্ত বাদ দিলে যদি কাফের হয়, দুই ওয়াক্ত বাদ দিলে কি হলো? আর কথা কয় না, ডবল কাফের হয়ে গেল। তবে বাঁচার একটা বুদ্ধি আছে, এই মুহূর্তে যদি আপনারা নিয়ত করেন যে ফজর থেকে আর আমরা নামাজ বাদ দিব না, তাহলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নিয়ত কি করা যায়? খালি সুবহানাল্লাহ বললে হবে তো, নিয়ত করা লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের প্রতিফল আল্লাহ নিয়তের উপরে দান করে। এই মুহূর্তে কি আমরা নিয়ত করতে পারি? যারা এসা মাগরিব পড়ছে এরাই কয় পারি, যারা পড়েনি এরা সহজে কথা কয় না। আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। মুসলমানের মধ্যে সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন তার নাম হলো হযরত বেলাল। আপনাদের মসজিদে মুয়াজ্জিন আছে না নাই? দুনিয়ার সমস্ত মুয়াজ্জিন আযান দিবে, ওই আজানটা মুসল্লির কান পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু হযরত বেলাল যখন আজান দেয় ওই আজানটা শুধু মুসল্লির কানের মধ্যে না, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো হযরত বেলালের আজানের এত মাহাত্ম্য কেন? যে আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, এই মাহাত্ম্য হওয়ার পিছনে কারণ হলো শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে। হযরত বেলালকে তো সারাদিন ধরে মারছেই, শুধু সারাদিন মারে নাই, সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও হযরত বেলাল যখন আল্লাহ রাসূল ছাড়ে নাই, তার জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে, এরপরেও আল্লাহ রাসূল ছাড়ে নাই। যার কারণে বেলাল আজান শুধু মুসল্লির কান্না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আসর নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। এতদিন আজান শোনার সঙ্গে সঙ্গে একটু পরে পরে, কারণ আসরের আজান দিলেই তো নামাজ হয় না। আসরের আজান দেওয়ার কমপক্ষে আপনাকে মসজিদে কয় মিনিট পরে হয়? যাক, এখানে 15 মিনিট হয়। জোহরের আজান দেওয়ার কয় মিনিট পর? ফজরের আজান দেওয়ার কয় মিনিট পর? যাক বারে, যারা নামাজ পড়ে এরা সময় জানে, মাশাআল্লাহ। মাগরিবের আজান দেওয়ার কয় মিনিট পর? আচ্ছা আপনারা এখন বলেন তো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পরে নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজের আজান দিয়ে দেরি করেন না কেন? কি জন্য আল্লাহ মাগরিবের সময় কম দিল এটা আপনারা জানেন? না জানলে বলবেন জানি না, জানা লাগবে তো। কারণ নামাজ এবং কুরবানির কারণে আল্লাহ যদি হাউজে কাউসারের পানি পান করায়, তাহলে সেই নামাজ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না? এটা কোন দিক হয়ে বসছে? এটা কোন দিক হয়ে বসলো? আসলে বক্তা যদিও কালো হয়, বক্তা চেহারার দিকে তাকায় থাকলে ভালো হয়। ভালো হয় না? রাসূল বলেছেন, কলিজার মহব্বত নিয়ে একজন আলেমের দিকে তুমি যদি তাকাও, আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। ওয়াজ বোঝেন বা না বোঝেন, মাইক যা করে করুক। আমার ওয়াজকে আপনারা মোবাইলে শোনেন না? শোনেন তো। আজকে একটু ভেড় ভেড় করুক, তারপর একটু বোঝার চেষ্টা করেন। হযরত বেলাল যখন আসরের আজান দিলেন, প্রত্যেকটা সাহাবী দৌড়ানো শুরু করলেন। এই জন্যই দৌড়াচ্ছে, কারণ সে যত আগে বসতে পারবে নবীর ওয়াজটা সে তত ভালো বুঝতে পারবে। নবীর সময় তার মাইক ছিল না, নবী জবানে ওয়াজ করতেন,
নবীর পিছনে একাধারে 1,00,000 সাহাবী নামাজ আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া কেউ মসজিদে প্রবেশ করতে পারবে। যদি করে, মসজিদে প্রবেশ করার সওয়াব থেকে সে বঞ্চিত হবে। আপনার বলেন তো, মসজিদে প্রবেশ করার একটা সওয়াব আছে না নাই? যেরকম আছে না নাই? সেই সওয়াবটা শুরু হয় কখন থেকে? আজান দেওয়ার আগের থেকে না পরের থেকে? এই জন্য আপনারা খুবই খেয়াল করবেন, মুয়াজ্জিন আজান দেওয়ার আগে কেউ যেন মসজিদে না প্রবেশ করেন। যদি করেন নামাজ হবে, কিন্তু মসজিদে ঢোকার সওয়াব থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। হ্যাঁ, খুব খেয়াল করে। হযরত বেলাল যখন আজান দিলেন, সাহাবীরা মসজিদের মধ্যে প্রবেশ করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। সর্বসাকুল্যে আসরের নামাজ হলো কয় রাকাত? জোরে কন, আরো জোরে। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত। আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত? আমি কিন্তু একটা কথা বলছি, সর্বসাকুল্যে আসরের নামাজ কয় রাকাত? আপনারা 4ই করছেন, এখন 8 করছেন। তার মানে বোঝা গেল আপনারা 4-এর মধ্যে আছেন, 8-এর মধ্যে নাই। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বেও 4 রাকাত সুন্নত, এই 2টা সুন্নত সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহাব্বত। কি বুঝলেন? যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। যার কলিজায় আল্লাহর মহব্বত বেশি, সেই ব্যক্তি আসরের আগের 4 রাকাত সুন্নত আদায় করতে পারবে। একটু অলসতা থাকলে সে আর পারবে না। কিন্তু যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, অলসতা থাকলেও তো পড়া লাগে না? হ্যাঁ, রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। সাহাবারা বললেন, হুজুর, মহব্বত আর ইবাদত এই 2টার তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। আমার কথা কি বুঝলেন? ইবাদতের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ কি চায়? আপনাদের কাছে কোনটা ভালো, জান্নাত না আল্লাহ? আল্লাহ যদি বলে, ঠিক আছে, আমি তোমার হয়ে গেলাম, কিন্তু তোমাকে জান্নাত দিলাম না, তখন কি করবেন? হায় হায় রে, আল্লাহ যদি হয়ে যায়, তাহলে জান্নাতের কি দরকার? সুবহানাল্লাহ। আসরের ফরজ হলো 4 রাকাত। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিচ্ছেন, এমন সময় আল্লাহ বললেন, নবী গো, এই যে আপনাকে আসরের 4 রাকাত ফরজ নামাজ দিলাম, এই নামাজ জামাতে আদায় করলে আমি আল্লাহ কেমন খুশি হব আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আমি কিছুই জানি না, তবে আপনি জানালে আমি জানতে পারি। আল্লাহ বলেন, হাবিব রে, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ভিতরে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করলাম, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনতেছেন, এই কোরআনের সবচাইতে আল্লাহ বেশি যেই নবীকে নিয়ে ওয়াজ করছে, সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে ইনশাল্লাহ জীবনে নবীর গুরুত্বপূর্ণ ওয়াজ আমরা শুনবো। একদিন মূসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন, মূসা, তোমার খবর কি? মূসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো মূসা বলতেছে, আল্লাহ, আপনার খবর কি? তো মূসা বলছে, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কি বলবে? আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে ফিরাউনের কাছে যাও।
মুসাকে আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তো কার কাছে যাও? ওখানে গিয়ে দেখবা ইন্নাহু তগা, ফেরাউন সীমা লঙ্ঘন করছে। প্রত্যেকটা মানুষের একটা সীমা আছে না নাই? জোরে আছে না নাই? কিন্তু সীমা লঙ্ঘন করে যদি বলি আমাকে চিনিস, আমাকে চিনিস, খালি বগুড়া থেকে ঘুরে আসে তো সাইজ করবো রে, খালি ঘুরে আসবার দিয়ে। আপনার বলেন তো ওই কি সীমানার ভিতর আছে না বেড়ে গেছে? কারণ ঘুরে আনার মালিককে, আর ওই বলতে যে ঘুরে আসে তো সাইজ করবো। আল্লাহ দুঃসাথা পার হবার দেয়নি, এরই মধ্যেই ব্যাস সাইজ করে দিচ্ছে, ব্যাস সাইজ। আল্লাহ কেমন আছে দেখার জন্য মুসা নবী ফেরাউনের দরবারে গেলেন। গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে। সেই জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে কার সঙ্গে দেখা করছে? কার সঙ্গে কথা বলছে? আর এখন ফেরাউনের কাছে যে কি দেখতেছে? এখন আল্লাহর সাথে কথা বলে আসলাম, আর আসে দেখি নিজে আল্লাহ হয়ে গেছে। মুসা নবী হাত চুলকাচ্ছে, ধরে কোন কি চুলকাচ্ছে? আল্লাহ বুঝবার পারছে কিছু একটা খেলা হবে, কারণ খেলবার গেলে তো মাজাত বল থাকা লাগবে। আপনার বলেন তো মুসা নবীর হাতত শক্তি আছে না নাই? এক চর দিয়ে কার চোখের মনি উল্টে দিছে? এটা মরার সময় আপনার দেখবার পারবেন যে আসলে এক চোখ, এটা না মরলে তো আর দেখা যাবে না। কোন ফেরেশতা দেখা না গেলেও মরার সময় একটা ফেরেশতা দেখা লাগবে, দেখবেন। অনেকে গজল গায়, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। এই গজল শুনে যদি আজরাইলের অন্তর দয়া হয় আর আজরাইল যদি ফেরত যায়, আপনার বলেন তোর চাকরি থাকবে? আল্লাহ বলবি তোর দেয় কাম হবি না। এই জন্য আজরাইল হলো নির্দয়, যার অন্তরে কোনো দয়া মায়া নাই। সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, আপনার সবচাইতে আপন মানুষকে নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায় আজরাইল জান কবজ করে। জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় জান কবজ করে। একটু মনোযোগ দেন, আপনি যতই গজল গান আজরাইল ফেরত যাবে না। আল্লাহ বুঝবার পারলেন মুসা নবী যখন হাত চুলকায় তাহলে কিছু একটা খেলা হবে। এমন সময় আল্লাহ বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। মুসা, আমি তো আল্লাহ কেমন আছি জানবার চাইছো, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাইছি, মারামারি করা যাবে না, হিকমত নিয়ে তুমি দাওয়াত দাও। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন সিংহাসন থেকে লাফ দিয়ে বলে, মুসা রে, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। আজকে বাংলাদেশে আল্লাহর জায়গা কোনটা? জোরে কম। নামাজ সম্পর্কে আলোচনা শুনবেন, মসজিদে কেবলমাত্র আল্লাহর ঘর। আপনাদের প্রসাদখালিতে আল্লাহর জায়গা কতটুকু? একজন কয় হুজুর 4 শতক, অন্য জায়গায় আছে 10 শতক। এই সর্বমোট 14 শতক হলো আল্লাহর, আর বাদ বাকি সব আমাদের। অথচ আমরা ছোটবেলা গজল শুনেছি, হযরত আলী বলতেছে জুব্বা তো আমি পাবো। হযরত আলী জুব্বা পাবে। আরে মজার ওয়াজ আসছে, কি বিপদ রে ভাই। বাড়ি যাবে, গ্যারান্টি দেন আমি বাড়ি যা পারবো। আপনাদের চেয়ারম্যান বসে আছে তো, সেই মজা লাগছে না। চেয়ারম্যানেরা তো বেশিক্ষণ থাকতে পারছে না, বোঝেন না, সারাদিন কাজ কাম করে মানুষের। এখন তো একটা ফকুর নিয়ে পর্যন্ত, ও চেয়ারম্যান আমার বৃদ্ধ ভাতার কি হল?
আমি হিসাব করে দেখছি বাংলাদেশের যত নেতা থাক সবচাইতে বেশি কষ্ট হলো চেয়ারম্যানের। ধরে কর কথা ঠিক না? এমপি কিন্তু কেউ কথা কর পারবে না, কিন্তু চেয়ারম্যান, ও চেয়ারম্যান আমার অটো ভ্যানের চাকা ভেঙে গেছে, অটো চেয়ারম্যান তাহলে আমার রাস্তা দিয়ে ছবি না, ও রে বাবা রে, ভোট নেওয়ার আগে 500 খাইছু, এখন আবার অটো ভ্যান চালাতে পারিস না। কি মনে করতেছেন আগামী নির্বাচন আসতেছে, একটা টাকা খাওয়া আপনার জন্য গু খাওয়ার মতন হারাম। ধরে কথা কর না কেন, কথা কর না কেন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অবশ্যই ওয়াজ করব। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এই আয়াতের বাংলা অর্থ আমি বুঝাবো। এই কথা কোনোদিনও বলবেন না আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের কথা না। মুসলমানের কথা হলো আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব। ওরকম ঠিক কিনা? এই যে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রধান অতিথির ভাই যে বক্তব্য দিল, মৌলবি ফেল। এই মসজিদ মধ্যে শুনে বলি হাইরি তো সবই জানে রা, খালি জানে না অবশ্যই মানে। চেহারা দেখলে কিছুটা নূর দেখা যায়। ধরে কার কথা ঠিক কিনা ভাই জান? ভালো মানুষ খালি টুপিয়া লাগাই ভালো মানুষ, জুব্বা লাগাই ভালো মানুষ তা কিন্তু না। সমাজের মধ্যে এমন অনেক ভালো মানুষ আছে যারা নির্বাচনে যদি আসে আপনি কিন্তু প্রতীক দেখবেন না, আপনি ভালো মানুষ দেখে ভোটটা দেওয়া লাগবে। এই ভোটটা হবে আপনার জান্নাত, এই ভোটের কারণে যাওয়া লাগবে জাহান্নাম। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার তাফসীর করে আপনাদের বুঝাবো, তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে এই জুব্বাটা আমিই পাবো। এই কথা বলার অধিকার হযরত আলী কেমনে পাইল? যেন হযরত আলী চিন্তা করে দেখে, একদিন আল্লাহর নবী বলেছেন, শোনেন মনোযোগ দিয়ে, আল্লাহর নবী বলেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি আমি নবীর চাইতেও 2 দিক দিয়ে বড়। আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীরা তোমাদের মাঝখানে এমন একজন মহান ব্যক্তি বসে আছে যেই ব্যক্তিটা আমি নবীর চাইতে 2 দিক দিয়ে বড়। সাহাবীরা বলে না হুজুর আপনার চাইতে বড় এটা আমরা মানব না। রাসূল বললেন তোমরা না মানলেও আমি মানতেছি। ওমর ফারুক বললেন আপনার চাইতে 2 দিক দিয়ে বড়। সেই সাহাবীর নাম কি? রাসূল বললেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ নবী বললেন শোনো বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে এই নবীর বইরা জান্নাতে হবে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর বিবির নাম খাদিজাতুল কুবরা। নবী কিন্তু সর্বসাকুল্যে 11টা বিয়ে করছেন। জোরে বলেন কয়টা? এই নবীর উম্মতের একটু হিসাব থবেন, এক কেউ কয় 13টা, কেউ কয় 15টা, এইটা ঠিক না। সর্বসাকুল্যে বিয়ে করছেন কয়টা? আরো জোরে। 11টা বইয়ের মধ্যে নবী শুধু একজনকে ইচ্ছা করে বিয়ে করছেন। একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, আর অন্য 10টাকে নবী ইচ্ছা করে বিয়ে করেননি। নিজের ইচ্ছায় বিয়ে করছে কয়টা? একটা। আপনার বলেন তো নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? এই ইউটিউবের লোকেরা কওগা, এরা প্রতিদিন ওয়াজ শোনা ওয়াজের ফ্যাক্টরি হয়ে গেছে। আপনারা তো আমার সামনে বসে আছেন, এক একজন একটা চিন্তা করতেছেন কুন্ডে রে। খাদিজাতুল কুবরাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী এত গরিব ছিলেন। খাদিজা ছিলেন তখন মক্কার সবচেয়ে ধনবতী। এই ধনবতী খাদিজাকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। খাদিজা বিয়ে বসেছেন, নবী করেছেন। সুবহানাল্লাহ। আয়েশাকে নবী ইচ্ছা করে বিয়ে করেন নাই, কারণ নবী যখন আয়েশাকে বিয়ে করেছেন তখন আয়েশার বয়স হলো মাত্র 6 বছর। ধরে বলেন কয় বছর? 6 বছরের ছোট্ট একটা মেয়েকে নবী ইচ্ছা করে বিয়ে করতে পারেন না। আল্লাহ হুকুম করেছেন, এই কারণে নবী আয়েশারে বিয়ে করছে। শুধু একজনকে নবী ইচ্ছা করে বিয়ে করছেন, তার নাম হলো উম্মে সালমা। ধরে বলেন নাম কি? আল্লাহ নবী ঘটক পাঠাইছিলেন উম্মে সালমার বাড়িতে। ঘটক যা বলতেছে উম্মে সালমা আল্লাহ নবী আপনাকে বিয়ে করতে চায়। উম্মে সালমা বললেন আমি বিয়া বসবো না।
উম্মে সালমা বললেন আমি বিয়ে বসবো না। ঘটক বলে উম্মে সালমা, যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সুবহানাল্লাহ কন্যা গান, লাইলাতুল মেরাজ সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশের দিকে নবী যখন যাচ্ছেন, এমন সময় জিবরাইল বলে নবী গো, আপনি কি জুতা পায়ে আল্লাহর আরশে যাবেন? নবী বলতেছে ও জিবরাইল, আল্লাহর সঙ্গে মিরাজ করার আশায় আমার জুতা খোলার কথা খেয়াল নাই। এই মনে করে যখন নবী আমার জুতা খুলতে যাবে, আরশ থেকে আওয়াজ আসতেছে, ওগো নবী, জিবরাইল আপনাকে চিনে না বলে আপনার জুতার কথা বললো, কিন্তু আমি আল্লাহ আপনাকে চিনি। আমার আরশ দামি হতে পারে, কিন্তু আপনার জুতার পরশে আজকে ধন্য হয়ে যাবে। তোর পাহাড়ের ধুলি লাগিয়া, তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সুবহানাল্লাহ। সেই নবী তোমাকে বিয়ে করতে চায়, আর তুমি বলতেছো বিয়ে বসবো না। উম্মে সালমা বলতেছে আমি নবীর সঙ্গে বিয়ে বসবই না। ঘটক এসে নবীর কাছে বলছে যে হুজুর, এই বেয়াদবের কাছে হাত কেন পাঠাচ্ছেন? আপনার প্রস্তাব যে প্রত্যাখ্যান করে এই মানুষ। আল্লাহ রাসূল বললেন, ঘটকারি ঠিক মতো করবার পারো না, আবার রিপোর্ট দাও, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ রাসূল নিজে উম্মে সালমার দরজা দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উম্মে সালমা বলে ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? উম্মে সালমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনার শরম নাই? আমি ঘটক ফিরিয়ে দিলাম, তারপরও আপনি আবার আইছেন। রাসূল বলে উম্মে সালমা, আমি আপনাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে যদি করবারই চান, আমার 3টা শর্ত পুরা করা লাগবে, পারবেন? উম্মে সালমা বলতেছে আমার 3টা শর্ত পুরা করলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। রাসূল বলেন প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উম্মে সালমার মধ্যে এমন কি আছে যেটার কারণে নবী নিজে বিয়ে করতে পাগল হয়ে গেলেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা, উম্মে সালমা যে 3টা শর্ত নবীকে দিলেন, পুরুষ মানুষের জন্য প্রয়োজন না হোক, আপনাদের জন্য এইটা শোনা দরকার। আপনারা বলেন মেয়েদের কিছু আর শোনা দরকার আছে না নাই? কারণ বউগুলা যদি ভালো হয়, স্বামীগুলা যে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমরা বাইরে থেকে যখন ঘরের মধ্যে ঢুকলি প্যাঁ পু এটা নাই উঠে নেই, তখন আমরা বাইরেই ভালো রে, বাইরেই ভালো। মরদ মানুষ এখন বাড়ির থাকতেই পারতেছে না, এই শালা বইয়ের অত্যাচারে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার হলেন ঘরের রমণী, ঘরের লক্ষ্মী, স্বামীরে খেদমত করবেন, ভালোবাসবেন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যখন পুরা হবে, আল্লাহ তাআলা ওই বাড়ির জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর সন্তানের নবী হতে পারবে, জান্নাতি হবার পারবে, কিন্তু কোন নবীর সন্তান জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না। কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমার পেট থেকে যে 2টা সন্তান বের হয়েছে, হাসান আর হোসাইন, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ। হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। ধরে কর না সুবহানাল্লাহ। স্বামী হিসাবে হযরত আলী কয় নম্বর? কথা কয় না রে ভাই। কোন নবীর বউ জান্নাতি হবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বউ আছে? আপনারা প্রতি জুম্মার দিনে সানি খুদ্ে কি শুনতেছেন? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জান্নাতি সমস্ত নারীদের নেত্রী যিনি হবে, তার নাম হলো ফাতেমা। হাওয়া কিন্তু জান্নাতি, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার পারবে না। হাজেরা জান্নাতি, সারা জান্নাতি, মরিয়ম জান্নাতি, কিন্তু জান্নাতে নারীদের নেত্রী হবার পারবে না। জান্নাতে নারীদের নেত্রী কে হবে? খাদিজাও হবার পারবে না, আয়েশাও হওয়ার পারবে না, নবীর বউ হওয়ার পারবে না। আবার অনেক নবীর সন্তান নবী হয়েছে, নবীরা জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি যুবকদের সর্দার হতে পারবে না।
হযরত আলীর দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিবে। আমরা সানি খুতবার মধ্যে প্রত্যেক জুমায় ইমাম বলতেছে সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন। নাম কি? এ জোরে কার নাম কি? তোমরা পাগল কার? আল্লাহর। মেসি নেইমার, মেসি নেইমার রাত একটা পর্যন্ত মেসির খেলা দেখে, একটা পর্যন্ত। যেদিন আর্জেন্টিনার খেলা হয়, ওরে বাবারে, যুবকেরা সব পিকনিক করে এবারে 12টার মধ্যে চেতনা চোখে 1:30 থেকে খেলা হবে। সকাল পর্যন্ত খেলা দেখলো, হো হো করলো, 3টা পর্যন্ত খেলা দেখে শেষ, আর চেতন নাই। বাপ কয় কি আমার ছেলে 3টা পর্যন্ত হই হই করলো, এখন কুটি গেল। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুন নাম কয়, ওই নাই। আসসালাতু খায়রুন মিনান নাম কইছে মুয়াজ্জিন, ওই নাই। বাপ কয় আমার যুবক কুটি রে, জানলা দিয়ে ভুলকি মেরা দেখে পাও নাই মাথাও নাই, মানে ল্যাপের তলে চাউল ঢেকে থছে, চাউলের বস্তা ঢেকে থছে। বাবা আস্তে আস্তে যায়, ল্যাপ যেই টান দিয়েছে, ওরে বাবা। আহ, ছেলের দিকে তাকায় দেখে সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে ব্যাটার সাইজ একই সাইজ। হাসতেছেন আপনি, বাবা জান্নাতে যাবার পারবেন না যতক্ষণ আপনার ছেলেকে মসজিদে না নিয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে একলা বাঁচলে হবে না তো, চেয়ারম্যান হিসাবে একলা নামাজ পড়লে হবে না তো, সবগুলো মেম্বারও গিয়ে জামাত করা লাগবে। একলা একলা পড়লে হবে? আল্লাহ কবি তুমি চেয়ারম্যান, তুমি চেয়ার পাচ্ছ, আর মেম্বার গুলা কয়দিন নামাজের দাওয়াত দিছা? বাপকে আল্লাহ বলবে, ছেলেকেও আল্লাহ বলবে। এই জন্য ভাইজান, মসজিদের জন্য মাহফিল, যদিও যুবকেরা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। হয়তো আলী বলতেছেন জুব্বাটা আমি পাবো, কিন্তু রাসূল তো কারুর নাম বলে নাই। জুব্বাটা নবী কোন সাহাবীকে দিবেন? আজকে আমরা প্রাণ ভরে কথাগুলো শুনবো। রাজি আছেন? কারা কারা আল্লাহ খাত দেখেন তো দেখি, আমি বলে দেবো ইনশাল্লাহ। হাত তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। আপনারা বুঝবার পারলেই হলো, ভালো হবে না মানে নামাজের ওয়াজ হচ্ছে। আল্লাহ তো ভালো করে দিবে। নামাজ কার? আমাদের না আল্লাহর? হ্যাঁ, নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ পড়ে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আসরের নামাজের পরে আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, ওই মেম্বরে বসে আপনি ওয়াজ করেন। রাসূল বলেন, আবু বকর, আজকের গুরুত্বপূর্ণ ওয়াজ আমি বসে করতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবার চাই। সবসময় চমকে গেছে, ওরে বাবারে, এতদিন আমরা ওয়াজ শুনেছি, আজকে রাসূল বলতেছে শোনাবার পারবো না, আমি তোমাকে দেখাবার চাই। আপনার বলেন তো, ওয়াজ শোনা আর ওয়াজ দেখা এই দুইটা কি এক? আমরা খালি সারা জীবন বক্তা বলে গেল, শুনে গেলাম, দেখবার তো পারলাম না। আজকে ফজরে ওয়াজ দেখা যাবে, যদি মুসল্লি বেশি হয় তাহলে কবি না রে, ওয়াজ তো দেখা যাচ্ছে পারে, গতকাল 4 জন হয়েছিল, আজকে 14 জন হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে আজকে ওয়াজের ঠেলা, গতকাল 2 জন হয়েছিল, আজকে খালি মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। কি বুঝতেছেন? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন সেই জায়গাটার নাম হলো মেহরাব। ধরে বলেন নাম কি? যারা হজ করেছেন তারা জানেন মসজিদে কিবলাতাইন আর মসজিদে কুবায় কিন্তু মেহরাব নাই। এই দুইটা মসজিদের মধ্যে মেহরাব নাই, কারণ তখন মেহরাব বানানোর কোনো দরকারই পড়ে নাই। মেহরাব তৈরি হয়েছে কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার পরে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল, ওগো নবী, আপনার উম্মতদের নিয়ে, সাহাবাদের নিয়ে শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। যারা আপনাকে ইক্তিদা করে, ইমাম বিশ্বাস করে, কাতার সোজা করে নামাজ পড়ে, তাদেরকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে, আর্মি হিসাবে গড়ে তোলে। খালি কাতার সোজা করো, কাতার সোজা করো, খালি কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। এ কথা কার? কারণ যে কোনো সময়
মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে সাহাবীদেরকে নিয়ে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? তার মানে কি বুঝতেছেন? খালি মেসওয়াক করে, খালি দস্তরখানা ফেলে, খাওয়ার পরে দই মিষ্টি শূন্য, এইগুলো করে ইসলাম বাঁচানো যাবে না ভাই। ইসলাম বাঁচাতে গেলে বাতিলের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ ঘোষণা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনাদের এই এলাকায় বাতিল কি? বাতিল বলতেন আপনারা? আল্লাহ কোরআনে বললেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সর্বপ্রথম এই মেহরাব তৈরি করে রাসূল বললেন, মেহরাবটা শুধু ইমাম দাঁড়ায়া নামাজ পড়ার জন্য না, এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। এইটা যদি এখন আমি বলি আর এই ভিডিও ম্যানেরা যদি ছাড়িয়ে দেয়, তাহলে আগামীকালে আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কেরে কি তো জঙ্গি, মানে যুদ্ধের কথা যারা বলবে তারাই জঙ্গি। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে ভাইজান। আমি আবার আমার নিজের জীবন এটা প্রমাণ, বুঝলেন? নিজের জীবন। আমি পাশে আপনাদের কি শান্তিরাই বলেছি যে ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিল, আমি গেট খুলে বাসায় যাব, ইতিমধ্যে দেখি আমার গেটের পাশে যে আমের গাছ আছে, অট্টলি সাইডে কুত্তে। আমার এই কালো জুব্বা দেখে ওরা খেপে গেল, ওরা সাইডে খাড়া হয়ে আমার খাও খাও করে ধরলো। আমি যত দোয়া দরুদ আছে পড়ি, কিন্তু ওরা লড়ে না। শেষ পর্যন্ত দেখলাম কুত্তা খেদানোর একটা আয়াত আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াতটা ঠেলার পরে যখন বললাম, এক কুত্তা এসে আমার জুব্বা দিল কামড়। তখন আমি কইলাম, কেরে দোয়া দিয়ে দরুদ দিয়ে আয়তাল কুরসি দেওয়া হয় না, কোরআনের আয়াত পড়লেও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর আপনার মুখত খালি দোয়া আছে, কিন্তু আপনার হাতত লাঠি নেই। খালি লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি তিনটে এমনি দৌড় মারবে। বাংলাদেশের মুসলমানের মুখে খালি দোয়া আছে, কিন্তু হাতত লাঠি নাই। লাঠি থাকলে হাসিনার মতন ফ্যাসিস্ট এই বাংলাদেশে নতুন করে আসতে পারবে না। জোরে বলেন কথা, কথা বলেন না কেন ভাইজান? কথা বলা লাগবে। ভারত পায়তারা করতেছে, ভারতের আর একটা পুতুল আমাকে দেশত বসাবি। আপনারা ভোটের দিনে খালি ভোট দিলে হবে না, হাতত একটা করে মাল থোয়া লাগবে। কথা বলুন, কথা কর না কেন? আজকে খালি ভোট দিবার আসিনি, কুত্তে খেদা মারা আছে। জোরে কর কথা ঠিক করে? এই খাও খাও কুত্তা যা করছে 15.5 বছর, আগামী ফেব্রুয়ারির 12 তারিখে কোনো কুত্তার জায়গা ভোট সেন্টারে হবে না। জোরে কথা কর না কেন? কথা বলা লাগবে। মনে করতেছেন খালি ওয়াশ করবার আছে, আপনাকে সাইজ করবার আছে, সাইজ হওয়া লাগবে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহর নবী আস্তে করে মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতরে ঢুকে নবী একটা থলিয়া, একটা ব্যাগ বের করলেন। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ওয়াজ আমাদের শোনাবেন, কিন্তু হুজুর ওয়াজটা না শুনে আপনি একটা থলিয়া বের করলেন। আল্লাহ রাসূল সাহাবীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ যেই জিনিসটা থলিয়ার ভিতর থেকে আপনি বের করলেন, এইটা তো আপনার পরনের একটা জুব্বা হিসাবে দেখতে পাই। ওগো আল্লাহর নবী, এই জুব্বার মধ্যে এমন কি ওয়াজ আছে আমরা সকলে মনোযোগ দিয়ে শুনতে চাই। রাসূল বললেন, তাহলে শোনো, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি নবী যখন এই জুব্বা পর অবস্থায় ঘুমিয়ে চেতন, এমন সময় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে করলো চেতন। ফেরেশতা জিবরাইল পায়ের তালুতে চুমু দিয়া আমি ঘুম থেকে চেতন পাই। এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে আমি ওযু করেছি। সাহাবীরা রে, এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পিঠে করে আমি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়া আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ।
রাসূল বললেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরা অবস্থায় সমস্ত নবী রাসূল আমাকে ইমাম মেনে তারা আমার পিছনে ইক্তেদা করলো। আমাকে আল্লাহ তাআলা ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে করে 7 আসমান পাড়ি দিলাম। এই জুব্বা পরা অবস্থায় রফরফে পাড়ি দিয়া আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এই জুব্বা পরা অবস্থায় আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহর আরশে গিয়ে আল্লাহ পাক আমার সঙ্গে মেরাজ করলো, সাক্ষাৎ করলো। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে আবার দুনিয়াতে ফেরত আসলাম। আমি মেরাজ ঘটানোর পর থেকে এই জুব্বাটার কোনোদিন আমি পরি নাই। আমি যত্ন করে এই থলিয়ার মধ্যে রাইখে দিয়েছি, কারণ আমি নবী থাকবো না। আমি নবী অচিরেই দুনিয়া থেকে চলে যাব। আমি যাব এই দামি জুব্বা নিয়ে যাব না। এইটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি দিয়া যাব। যেই বলছে এই জুব্বাটা আমি নিয়ে যাব না, এত দামি জুব্বা, এই জুব্বাটা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। এতক্ষণ প্রত্যেকটা সাহাবী বসেছিলেন, এবার তারা সাইজ হয়ে বসে গেলেন। এতক্ষণ বসেছিলেন, এবার সাইজ হয়ে বসলেন। আপনার বলেন তো বসা কয় রকম? এতক্ষণ বসে ছিল, কিন্তু এবার সাইজ হয়ে বসছে। তার মানে এই যে আপনারা ওয়াজ শুনবার যাচ্ছেন, আপনাদের মধ্যে কিন্তু 2 ধরনের বসা আছে। একটা বসার নাম হলো আলগা বসা। বলে কোন কি বসা? আলগা, এরকম আলগ হয়ে থাকে। ওয়াজ যদি সাটে তাহলে ডাবে, না সাটলে গায়ের ঘর হচ্ছে না। এরার নাম হলো আলগা বসা। আর একটা বসার নাম হলো ডাবা বসা। এরা বক্তার আকর্ষণে আসে না, এরা আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা হবে, এরা ডাবা ডাবা খালি শুনতেই থাকবে। রাসূল বললেন এই জুব্বা আমি নিয়ে যাব না, এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে যাব। সবাই ডাবা বসে চিন্তা করতেছে, কি এই জুব্বা নবী কাক দিবে? এত দামি জুব্বা নবী কোন সাহাবীরে দিবে? নবীর সবচাইতে নিকটে যে সাহাবী বসে আছেন তার নাম হলো আবু বকর। জোরে বলেন তার নাম কি? আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝি নবী আমাকেই দিবে, এই জুব্বা বুঝি নবী আমাকেই দিবে। কারণ আল্লাহ নবী নিজেই বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা কখন বলছে জানেন? যখন আল্লাহ তাআলা নবীকে হিজরতের হুকুম দিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম যার দরজাত গেলেন তার নাম কি? আবু বকর। শুধু একটা বার বলছেন, চারদিকে কাফের আকালে সাইডে আছে তো, রাসূল ছিল বলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর আমি তোমাকে ডাক দাও মাত্রই দরজা খুললে কেমনে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মনে আছে কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন আল্লাহ হিজরতের হুকুম দিবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেবেন। আবু বকর, আসমানের আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। গারে সুরের ভিতরে মাটি থেকে ৬,০০০ ফুট উপরে, যারা হজ করেছেন গারে সুর মাটি থেকে ৬,০০০ ফুট উপরে। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতটাকে বালিশ বানিয়ে ঘুমায় গেছেন, কিন্তু হযরত আবু বকর গর্তের মধ্যে ঘুমায় না। মনের মধ্যে নানা রকম চিন্তা। এত ভালো একজন মানুষ, যেই মানুষ কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন কাউরে কষ্ট দেয় নাই, আর সেই মানুষটাকে মক্কার কাফেররা পছন্দ করে না। এত চিন্তা করার পর আবু বকর হঠাৎ খেয়াল করে দেখে নবী তো ঘুম পাড়তেছে, কিন্তু মাথার উপরে একটা ছিদ্র দেখতে পায়। আবু বকরের মনের মধ্যে চিন্তা হয়, ছিদ্র দিয়ে কিছু বের হইয়া যদি নবীরে কামড় দেয়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন? জোরে বলেন কয়জন? আবু বকর একটাবারও মনে করে নাই ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি আমারে কামড় দেয়। এই কথা একটাবারও মনে করে নাই। বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে নবীরে কামড় দেয়।
এখন ডান উড়াতে নবী ঘুম পাড়তেছে, বাম পাখানা গর্তের মুখে লাগায় দিস। আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করব সুন্দর আমলের। আবু বকর যখন সিদ্ধের মুখে পাটা দিছে, সঙ্গে সঙ্গে বলে, পাহাড়ি এলাকায় বিষাক্ত সাপ, তুই কোথায় রে? সাপ বলে, লব্বাইক আল্লাহ। আল্লাহ কয়, যা যাও, ওই গাড়ি সুরের ছিদ্রে যে পাটা দিছে ওই পাতে কামড় বসা। আল্লাহর হুকুমে বিষাক্ত সাপ বিষ নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, সঙ্গে সঙ্গে বিষটা চলে আসছে কলিজায়। আবু বকর বলে, সাপরে তুই কামড় দিলি, বিষটা কলিজায় আসলো, তুই মনে করলি আমি পা টান দেব, আমি মরে যাব, মরে যাব, কিন্তু পা টান দিয়ে আল্লাহর নবীকে কামড়ানোর সুযোগ পাবি না।